আমি কখন রান্না করি, আমি কখন কি খাই, আমি কোন কি কাজ করি সবই দেখবে, কিন্তু কমেন্টও করবে না, লাইকও দিবে না। কিছু পাবলিক আছে ভিডিও সম্পূর্ণ দেখে তবু লাইকও করে না, কমেন্টও করে না, যদি আমি সেলিব্রিটি হয়ে যাই সেই কারণে। এরকম কোনো পাবলিক আপনাদেরও আছে? থাকলে অবশ্যই জানাবেন। মানে বিশেষ করে আত্মীয় স্বজনরা ভিডিও দেখবে কিন্তু কমেন্টও করবে না, লাইকও করবে না। হুমা, ও যদি আবার সেলিব্রিটি হয়ে যায় তাহলে না একবারে দেশ স্বাধীন করে ফেলবে, সেরকম একটা অবস্থা, বুঝছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। অ্যালোভেরা আমার গাছেরই ছিল, তো অনেকগুলোই ছিল, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, ভাবলাম তুলে নিই। তারপর সেগুলো রস করে মাথায় দিয়ে নিয়েছি। এই আত্মীয় স্বজনের এই কারবার দেখে আর মানে কিছু মানুষের, কিছু পাবলিকের এই কারবার দেখে মাথাটা গরম হয়ে গেছিল, ঠান্ডা করে নিলাম আগে। তারপর এই যে রান্নার কাজে চলে আসলাম। প্রতিদিন তো আর আমি অন্য আর কোনো ভিডিও দিই না, আমার একটাই ভিডিও আর দেওয়ার ক্ষমতা, এই একটাই দিয়ে রান্না কাজবার, তাছাড়া তো আর কিচ্ছু দেওয়ার ক্ষমতা নেই, বুঝছেন? তো এই যে আমি আজকে রান্না করব কি কি তাই নিয়ে আজকে ভিডিওটা সাজানো হয়েছে। আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আপনারা কি বলেন এটা জানি না, আমরা ঝিঙে বলি। তো আপনাদের ভাইয়া কালকে একটা বড় বিশাল মাছ নিয়ে আসছিল, টাটকা মাছ। ভাবলাম টাটকা মাছ দিয়ে একটু ঝোল করে রান্না করলে খেতে ভালো লাগবে, তাই আজকে ভাবলাম যে এগুলোই রান্না করি। টাটকা টাটকা সবজি, টাটকা টাটকা মাছ, খেতে অসাধারণ লাগবে। তো ওই যে আমার মাথাটা গরম হলে কি হবে, আমার ফেসটা ঠান্ডা, একে দিয়ে দিয়েছি, মানে জিরোর থেকে একটু উপরে দিয়েছি, সেই অবস্থায় শাক রাখছি ফ্রিজে, বরফ হয়ে গেছে অর্ধেকটা, মানে লাগানো ছিল, যেটুকু লাগানো ছিল বরফ হয়ে নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। তো শাকটাই যে ভাজি করব, যেহেতু টাটকা বললাম না, টাটকা সব সবজি বাজার করেছে টাটকা টাটকা, তো শাক ভাজি করব, কুমড়ি শাক। আর এখন কুমড়ি শাক এতটা ভালো লাগে না, মানে খেতে খেতে, তো মনে হয় আবার শীতে মনে হয় ভালো লাগবে। তো এই যে এখন কুমড়ি শাক ভাজি করব। আর মাছটা আমি মানে আজকে আমি কারেন্টে রান্না করতেছি। তো এই যে মাছটা আমি কষিয়ে নিব, যেহেতু টাটকা মাছ, আমি এরকম টাটকা হলে মাছটা কষিয়ে রান্না করি। সবাই পছন্দ করে না, কিন্তু আমার ভালো লাগে মাছ কষিয়ে রান্না করতে। সব মাছই করি না, মাছ যেটা টাটকা থাকে সেই মাছটা আমি কষিয়ে রান্না করি। তারপরে যে আলুটাও দিয়ে দিলাম, মাছের সাথে আলুটাও কষানো হবে, যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। আর ঝিঝিঙ্গা বলেন, ধুন্দুন বলেন, পটল বলেন, যাই বলেন, এগুলো সময় অল্পতেই হয়ে যায় সেদ্ধ। তাই আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম মাছের সাথে, মাছগুলো তুলে নিলাম ভালো করে কষিয়ে। আলুটা একটু কষিয়ে নিয়ে তারপর যে ঝিঙেটা দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে, ঝিঙেতে কিন্তু অনেকটাই পানি উঠবে। আর এদিকে ডাউল ছিল না, যেহেতু আমাদের ডাউল আবার আমাদের রেশন অনেকদিন ধরে দিচ্ছে না, তাই ভাবলাম ওর বাবাকে ফোন দিয়েছিলাম, অফিসে চলে গেছিল যে ডাউল কিনে দেন, তো দিয়ে ধুয়ে যান, কারণ ডাউল ছাড়া আমার মেয়ের একদমই চলে না। তো এখন রান্না করব না, এখন যা মানে এই দিয়ে সবজি দিয়ে খাওয়ানোর চেষ্টা করব। ডাউলটা রাতে রান্না করব। এখন মাত্র এনে রাখলাম, ওর বাবার আবার মনে থাকে না, তো বলার সাথে সাথে আবার দিয়ে গেছিল, যেহেতু কাজ কম ছিল অফিসে সেই কারণে এসে ডাউলটা দিয়ে ধুয়ে গেল। আর ভাতটা বসিয়ে দিলাম, শাকটা হয়ে গেছে, শাক ভাজবো, মরিচ ভাজবো না, তাই কি হয় আমার হাজবেন্ডের শাকের সাথে মরিচ লাগবে, শুকনো মরিচ, তো ওই যে ওনার জন্য শুকনো মরিচ ভেজে নিলাম আগে, তারপর শাকটা তেলে দিয়ে দিলাম।